ওয়েলকাম টু শিক্ষাসাথী ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে একটা নতুন চ্যাপ্টার গড় বা এভারেজ। পরীক্ষায় মোটামুটি এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে। এই চ্যাপ্টার থেকে না এলেও এই বেসিক ধারণাটা থাকা খুবই প্রয়োজন, কারণ গড়ের ধারণাটা না থাকলে আমরা অন্যান্য যে অঙ্কগুলো সেগুলো পারবো না। গড়ের ধারণাটা কি, গড় জিনিসটা কি, এই জিনিসটা আমাদের জানা প্রয়োজন। তো প্রথমে আমি জিনিসটাকে ব্যাপারটা বুঝিয়ে দিই। গড় জিনিসটা কি, ধরে নাও তোমরা 20টা বন্ধু মিলে কিছু টাকা তুলেছো তোমরা একটা কাজের জন্য। ধরে নাও 20টা বন্ধু মিলে 400 টাকা উঠেছে। তো ওখানে কিন্তু সবাই সমান টাকা দেয়নি, কেউ 10 টাকা দিয়েছে, কেউ 20 টাকা দিয়েছে, কেউ 40 টাকা দিয়েছে, কেউ 50 টাকা দিয়েছে, কিন্তু আলটিমেট উঠেছে কত, 400 টাকা। তাহলে মোট যে অ্যামাউন্টটা, টোটাল অ্যামাউন্টের সমষ্টি যোগফল সবাই মিলে বাই আমরা যতজন আছি, এইটা করে দিলে মানে এক একজনের যত করে দেওয়া হচ্ছে সেই জিনিসটাকেই বলে গড় বা এভারেজ। তাহলে এর ফর্মুলাটা কি না, মোট সংখ্যাগুলির সমষ্টি অর্থাৎ যোগফল, টোটাল সংখ্যাগুলির সমষ্টি বাই সংখ্যাগুলির মোট সংখ্যা, মানে মোট কতজন আছে, এটাই হচ্ছে গড়ের ধারণা। এবার আমি গড় জিনিসে কী কী চ্যাপ্টারে কী কেমন কোশ্চেন আছে, পরপর সংখ্যাগুলির যোগফলের সহজে আমরা কি করে বের করতে পারবো, কি ফর্মুলা, সে রিলেটেড আমি কিছু আলোচনা করছি। আচ্ছা, তো যদি বলা হয় একটা যে কোনো কোশ্চেন, যে কোনো যাই হোক না কেন ফর্মুলা একই হবে। ধরে নাও একটা পরীক্ষার কোশ্চেন এলো, প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত। তাহলে বেসিক আইডিয়া ফর্মুলা আমি পরে বলছি। বেসিক যদি তোমাকে কি বলি, তোমাকে যদি বলা হয় পরপর 50টি সংখ্যার গড় কত, তুমি এটাই ভাববে যে 1 + 2 + 3 + 4 আগে 50 যোগফল বের করবে। যোগফল বের করার পর 2 দিয়ে ভাগ করবে, 2 দিয়ে বলছি 50 দিয়ে ভাগ করবে, মানে যতগুলো সংখ্যা। তো এত কিছু করার দরকার নেই, ডাইরেক্ট একটা ফর্মুলা আছে, আমি সেটা লিখে দিচ্ছি। ফর্মুলাটা কি, আগে আমি জেনে কোশ্চেনটা লিখি, তারপর ফর্মুলাটা লিখবে। প্রথম 50টি সংখ্যার গড় কত, এটা হচ্ছে কোশ্চেন। দেখো আমি এই কারণে উদাহরণ যাচ্ছি না, আমি এক্সাম্পল দিয়ে করছি যাতে তোমরা বুঝতে পারো কি নিয়ম, কি লিস্ট দেখে লাভ নেই, তোমরা যেন বুঝতে পারো সেটাই আমার বোঝানো কাজ। ওই জন্য আমি ডাইরেক্ট একদম দিয়ে করাচ্ছি। তো প্রথম 50টি সংখ্যা গড় কত, প্রথম 50টি বলতে এখানে এভাবে বলতে পারতো, এটা বাদ দিয়ে যে 1 থেকে 50, এটাও বলতে পারতো যে 1 থেকে 50টি সংখ্যার গড় কত, একই মানে প্রথম থেকে মানেই সেই 1 থেকে। ওকে, তো এর ফর্মুলা হচ্ছে যে শেষ সংখ্যাটা থাকবে, যেটা শেষ সংখ্যা, অর্থাৎ আমাকে যদি 1 থেকে 50 পর্যন্ত বের করে, তাহলে সেখানে 50 শেষ সংখ্যা। যদি বলে 1 থেকে 100 পর্যন্ত গড় বের করো, 100টা শেষ সংখ্যা। যেইটা শেষ সংখ্যা, ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি, শেষ সংখ্যা প্লাস ওয়ান, যেটা শেষ সংখ্যা হবে +1/2, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে আমার কোশ্চেন কি আছে, 50টি সংখ্যার গড় কত, শেষ সংখ্যা কত 50, 50 + 1/2 মানে 50 + 1/2 মানে 51/2 সমান কত হয়, 51/2 মানে হচ্ছে 25.5। তাহলে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত, 25.5। একইভাবে যদি বলে 100টি স্বাভাবিক সংখ্যার গড় কত, সেম ফর্মুলা, শেষ সংখ্যা কত 100 + 1/2, তাহলে 101/2 মানে কত 50.5। এইভাবে তোমাকে যত দূরই বলুক না কেন ফর্মুলা একটাই, শেষ যে সংখ্যাটা বলবে +1/2, এটাই হচ্ছে বেসিক ফর্মুলা। তোমাকে 1000টি সংখ্যার বলুক, 1,00,000টি সংখ্যার বলুক, যাই কোশ্চেন দেখ, একটাই ফর্মুলা, শেষ যে সংখ্যাটা থাকবে +1/2। ওকে, তো আমি পরপর সংখ্যাগুলির গড় কি হয় ওটা তো বললাম, 1 2 3 4 5 6 এভাবে যতদিক গড় সংখ্যা ফর্মুলা বললাম। এইবার মাথা রাখো, পরপর জোড় সংখ্যার স্বাভাবিক যোগফল, গড়। পরপর এটা কিন্তু মাথায় রাখবে, অনেকের ভুল হয়। পরপর সংখ্যা আর পরপর জোড় সংখ্যা অনেক পার্থক্য কিন্তু। পরপর সংখ্যা মানে হচ্ছে পরপর, কোনো গ্যাপ নেই, 1 2 3 4, কিন্তু জোড় সংখ্যা মানে হচ্ছে 2 4 6 8, এগুলো জোড় সংখ্যা। তো এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবে। পরপর জোড় সংখ্যার
জোড় সংখ্যার গড়, এই ফর্মুলাটা সবাই একটু মাথায় রাখবে, ভালো করে বোঝার জিনিসটা। এটা জোড় সংখ্যা বলেছে, জোড়। যদি পরীক্ষার হলে এইরকম কোশ্চেন থাকে তবে এটা অ্যাপ্লাই হবে, মনে করো যদি এরকম কোশ্চেন থাকে, দেখে নাও আমি দু তিনটে এক্সাম্পল লিখে দিচ্ছি। যদি পরীক্ষার হলে এইরকম কোশ্চেন থাকে 2 + 4 + 6 + 8, দেখা গেল সব জোড় প্লাস এরকম দিয়ে গেল ধরে নাও, মানে এরপরটা কী হবে, এরপর 10 12 14 16 এভাবে হবে। এইভাবে ধরে নাও দেওয়া আছে 20 পর্যন্ত, 20 পর্যন্ত দিয়ে এইটার গড় জিজ্ঞেস করা হচ্ছে, এর গড়, তখন কি ফর্মুলা হবে ডাইরেক্ট। আরও একটা এক্সাম্পল দিচ্ছি, সবসময় যে 2 থেকে শুরু হবে তার কোনো মানে নেই। ধরো এখানে শুরু হচ্ছে আচ্ছা পেছনে আপনাদের এটা দেখাই, তারপরে আমি বলছি এটা কী করে বেরোবে। এই যে 2 4 6 8 10 বার কী করে বেরোবে, এর ফর্মুলাটা লিখে দিই। এর ফর্মুলা কিচ্ছু না, আমি লিখবো না, বলে দিচ্ছি ফর্মুলাটা কি। এই যে যতগুলো জোড় সংখ্যা থাকবে 1 2 3 4 এর গুণে গুণে যতগুলো জোড় সংখ্যা থাকবে +1, ওর সঙ্গে আর 1 টাকা লাগিয়ে দেবে, আর 1 টাকা যা থাকবে তার সঙ্গে 1 টাকা লাগবে। আচ্ছা 2 থেকে 20 পর্যন্ত কটা সংখ্যা আছে গুণে নাও, 2 4 6 8 10 12 14 16 18 20, 10টা, ওর সঙ্গে আর 1 টাকা লাগিয়ে দাও 11। এইরকম তুমি যত দূর করবে, যত দূর, তাহলে ফর্মুলাটা কি হলো, আমি ভালো করে লিখে দিচ্ছি। যতগুলি নাম্বার, ফর্মুলাটা হচ্ছে যতগুলো নাম্বার থাকবে, যতগুলো নাম্বার থাকবে সেইটা, যতগুলো সংখ্যা বা নাম্বার যাই বলবে, যতগুলো +1, যা থাকবে +1, ওকে, যাই থাকুক না কেন পরপর যোগ +1। আচ্ছা এখানে যদি এইভাবে দিয়ে দিত, আরেকটা আমি লিখে দিচ্ছি সেম, যদি এরকম দিত 2 + 4 + 6 এইভাবে চলতে 40 পর্যন্ত দিত, 40, এর গড় কত, তাহলে এইটা একটু নিজে কষ্ট করে গুনতে হবে, গুনতে একটু সময় লাগবে। আর এটা গোনার দরকার নেই, যখন বেসিক নিজের আইডিয়া চলে আসবে নিজেই পারবে। দেখো তুমি একটা জিনিস ভাবো, 2 থেকে 20 পর্যন্ত জোড় কটা হবে, 10টা হবে। 20টা সংখ্যা, একটা করে বিজোড় একটা করে জোড়, 10 হবে। তাহলে স্বাভাবিক 40 পর্যন্ত হবে 20, এটা স্বাভাবিক গুনতে হবে না, তবু আমি গুনে দেখিয়ে দিচ্ছি। 2 4 6 8 10 12 14 16 18 20 22 24 26 28 30 32 36 38 40, কত, 20টা হলো। তো সেম যা থাকবে তার হাফ, তার সঙ্গে কত বলেছি +1 করে দেবে। তাহলে 2 4 6 40টা মানে তাহলে কত হচ্ছে 20 সমান যতগুলো নাম্বার, 20টা নাম্বার, 20 + 1 সমান এর গড় হচ্ছে 21। তোমরা এরকম ট্রাই করে দেখতে পারো, যতগুলো সংখ্যা নাও পরপর জোড় সংখ্যা যত পর্যন্ত নাও, 60 পর্যন্ত নাও, 80 পর্যন্ত নাও। যদি 80 পর্যন্ত নাও তাহলে কতগুলো সংখ্যা হবে, 80 পর্যন্ত নিলে 40টা সংখ্যা হবে, কারণ একটার পর একটা বাদ দিয়ে হচ্ছে না। 2 এর পরে 3 নেই, দেখো 3 এর পরে 4 আছে, 5 নেই, 6 নেই, মানে একটা বাদ একটা আছে, একটা বিজোড় একটা জোড়, তাহলে যতগুলো সংখ্যা থাকবে অর্ধেক হয়ে যাবে সেই নাম্বারটা। বুঝে নিয়েছো তো, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে, যতগুলো নাম্বার +1, এইটা হচ্ছে পরপর জোড় সংখ্যার গড়। ওকে, বললাম যে পরপর জোড় সংখ্যা যোগ করে কি সবসময় মাথায় রাখবে, এই যে ফর্মুলাটা মানে যতগুলো নাম্বার +1, এইটা শুধুমাত্র তখনই প্রযোজ্য যখন এই 2 থেকে শুরু হবে, যদি মানে একদম প্রথম থেকে যদি শুরু হয়, 2 থেকে যদি মানে প্রথম জোড় সংখ্যা জোড় যদি এই 2 থেকে শুরু হয় তারপর পরপর চলতে থাকে, তবেই এই ফর্মুলাটা হবে যে যতগুলো নাম্বার +1, ঠিক আছে তো, তবেই এই ফর্মুলাটা হবে এইটা। কিন্তু আমি এবার বলি, যদি এরকম দিয়ে দেয় মানে মাঝখান থেকে শুরু হলো, মাঝখান থেকে, আমি এটা মুছবো না, আমি এখানে লিখছি, এইদিকে লিখছি একটু, যদি মাঝখান থেকে দিয়ে দেয় যে এইভাবে দিয়ে দেয়, মাঝখান থেকে 10 + 12 + 14 প্লাস এইভাবে চলতে থাকলো, ডট 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 দিয়ে এভাবে চলতে থাকলো, এভাবে একদম 30 পর্যন্ত, এভাবে 30 পর্যন্ত, তাহলে এর গড় কত, তখন কিন্তু একটু আলাদা ব্যাপারটা বুঝো, ভালো করে বুঝবে। এখানে পরপর জোড় সংখ্যা মানে হচ্ছে 2 থেকে শুরু হতে হবে পরপর, আর এখানেও কিন্তু পরপর আছে, কিন্তু একটা মাঝখান থেকে শুরু হয়ে গেছে 10 থেকে, এখানে 20 থেকেও শুরু হতে পারতো, তাহলে এখান থেকে বলেছে 10 থেকে 30 পর্যন্ত যোগফল কত। এইখানে ফর্মুলাটা কি, এটা মাথায় রাখো, যখন দেখবে প্রথমে 2 নেই তখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। ফর্মুলাটা আমি লিখছি, প্রথম সংখ্যা
প্রথম সংখ্যা কোনটা? এই যে লেখা আছে 10, প্রথম মানে যেখান থেকে শুরু হোক না কেন, যেখান থেকে প্রথম সংখ্যা ইনটু শেষ সংখ্যা কত? 30 আছে। ওকে, এবার এখানে যাই দিক, আপনাকে এখান থেকে 50 থেকে শুরু করে 500 পর্যন্ত দিক, যাই দিক প্রথম সংখ্যা, সরি ভুল করলাম একটু, ইনটু না, এটা প্লাস, প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ডিভাইডেড বাই পুরোটা 2। তাহলে কত হবে? 10 প্লাস 30 কত হয়? প্রথম সংখ্যা কত? প্রথম সংখ্যা 10, শেষ সংখ্যা 30 বাই 2। 10 প্লাস 30 40, 40 বাই 2 20 অ্যান্সার। আর আমি যদি ওই ফর্মুলায় যেতাম কি হতো দেখাবো? যদি ওই ফর্মুলায় যেতাম, ওই ফর্মুলায় কী বলা? যতগুলো নাম্বার, মানে যতগুলো নাম্বার বলতে 10 থেকে শুরু 30 পর্যন্ত, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30, যতগুলো নাম্বার হচ্ছে প্লাস 1, মানে আমার 11টা নাম্বার হচ্ছে, মানে 11 প্লাস 1 মানে 12, উত্তর হতো 12। তাহলে ফর্মুলাটা কিন্তু দু জায়গায় দুরকম অ্যাপ্লাই হবে। যদি 2 থেকে শুরু হয়, অর্থাৎ প্রথম থেকে যদি শুরু হয় পরপর জোড় সংখ্যা যোগফল, তখন এই ফর্মুলাটা হবে যতগুলো নাম্বার থাকবে সেটা প্লাস 1, কিন্তু যদি মাঝখান থেকে কোনো জোড় সংখ্যা স্টার্ট হয় তখন প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2। এইটা একটু মাথায় রাখবে, এটা পুরোটা স্ক্রিনশট নিয়ে নেওয়া দরকার। হ্যাঁ, তো আমি দেখালাম যে পরপর 1 2 3 4 5 6 করে সংখ্যার গড়, পরপর জোড় সংখ্যার গড়। এইবার দেখাবো পরপর বিজোড় সংখ্যার গড়। পরপর বিজোড় সংখ্যা মানে আবার সেই সেম যেমন বলেছিলাম 1 থেকে শুরু করে আগেরটা যেমন 2 থেকে ছিল, জোড় সংখ্যাটা 2 থেকে স্টার্ট, এটা 1 থেকে স্টার্ট। তাহলে 1 থেকে স্টার্ট করে পরপর বিজোড় সংখ্যার যে গড়কে বের করতে হয়, কোনো অঙ্কই না, করতেই হবে না। এটা পরে বলছি কি করে, বলে দিচ্ছি। এরকম থাকলে অঙ্ক করতেই হবে না, বলে দিচ্ছি। পরপর বিজোড় সংখ্যার গড়, তাই তো? পরপর বিজোড় সংখ্যার গড় কিভাবে? 1 থেকে যদি স্টার্ট করি, 1 বিজোড় সংখ্যা, আচ্ছা এভাবে চলতে থাকে, 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7, এভাবে ধরো পরপর দিল, পরপর দিয়ে তোমার দিল 15টা দিল, তাই না? 15, ধরো 15 পর্যন্ত দিল। তাহলে এই 15 পর্যন্ত, 1 থেকে 15 পর্যন্ত এর গড় কত? এর গড় কত? এইটা ধরো পরীক্ষায় কোশ্চেন এসছে, পরীক্ষায় এটা একটা কোশ্চেন এরকম এসছে যে 1 প্লাস 3 প্লাস 5 মানে পরপর বিজোড় সংখ্যা, উত্তর কি হবে? এখন সবগুলো যোগ করে যতগুলো নাম্বার সেটা দিয়ে তো ভাগ করা সম্ভব নয়। ধরো আরও বেশি দিয়েছে, এটা 49 বা 51 পর্যন্ত দিয়েছে, তখন কি করবে? বলে দিচ্ছি নিয়ম। আরে ভাই, যতগুলো সংখ্যা আছে সেটাই অ্যান্সার, যতগুলো সংখ্যা আছে সেটাই অ্যান্সার। এর মানেটা কি? যদি এই 1 থেকে শুরু করে পরপর বিজোড় সংখ্যার গড় বের করতে বলে, যতগুলো নাম্বার থাকবে, মানে এ একটা, দুটো, তিনটে, চারটা, এরকম করে যতগুলো নাম্বার থাকবে, যতগুলো সংখ্যা, সেটাই অ্যান্সার। তাহলে এখানে নাম্বার কটা আছে আমি গুনে নিচ্ছি, কটা নাম্বার আছে আমি গুনছি। আমি 1 3 5 7 9 11 13 15, অর্থাৎ 8টা নাম্বার। তাহলে উত্তর 8, উত্তর 8। 1 থেকে শুরু করে পরপর বিজোড় সংখ্যাগুলির গড় যদি বের করতে বলা হয়, যতগুলো সংখ্যা থাকবে ততগুলো, অর্থাৎ এই 1 2 3 4 5 6 7 এগুলো 8টা, যতগুলো সংখ্যা সেটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। কি আরেকটা এক্সাম্পল দেখাবো, আরেকটা এক্সাম্পল দেখাই নাও। আরেকটা এক্সাম্পল হচ্ছে এইভাবে যদি দেয় 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7, এভাবে ধরে নাও দিল 29 পর্যন্ত, 29 পর্যন্ত, এই ডট ডট দিয়ে 29 পর্যন্ত দিল। তাহলে এর অ্যান্সার কত হবে? এর গড় কত? এর গড় হবে, ওই তো বললাম যতগুলো সংখ্যা সেটাই অ্যান্সার। মানে যে 1 2 3 4 এভাবে গুনে গুনে, মানে 1 3 5 7 9 11 13 15 17 19 21 23 25 27 29, কটা হলো? 15টা। 15ই অ্যান্সার, যতগুলো সংখ্যা সেটাই অ্যান্সার। তাহলে এর গড় হচ্ছে 15।
তো এবার আমি দেখাবো, এতক্ষণ পরপর সংখ্যা, পরপর জোড় সংখ্যা, পরপর বিজোড় সংখ্যার গড় দেখালাম। এবার দেখাবো পরপর বর্গ সংখ্যার গড়। প্রথম থেকে শুরু করে পরপর বর্গ সংখ্যার গড়। যেমন আমরা আগের দিন যোগফল বের করেছিলাম পরপর 1 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এই ফর্মুলা কি হয়, তো ওর গড় কি হয় আমি এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিলে বুঝতে পারবে। পরপর বর্গ সংখ্যার গড়, পরপর বর্গ সংখ্যার গড়। ওকে, এর ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি। যতগুলো সংখ্যা, অর্থাৎ সেই সংখ্যাটা যদি আমরা n সংখ্যা ধরি, তাহলে n প্লাস 1 ইকুয়াল টু 2n প্লাস 1 বাই 6। এখানে n কি পাশে লিখে দিচ্ছি, n হচ্ছে নাম্বার, মানে যতগুলো সংখ্যা থাকবে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি পরেরটা কী করে nটা কোথায় কাজে লাগবে। nটা হচ্ছে নাম্বার, মানে মোট সংখ্যা, মোট কত 1 2 এভাবে কতগুলো থাকবে সেটা হচ্ছে মোট সংখ্যা, হচ্ছে n। ওকে, এটা হচ্ছে n। তো একটা অ্যাপ্লাই করে দেখাই ফর্মুলাটা, তবে তো বুঝতে পারবে। ধরুন এরকম একটা অঙ্ক আছে, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এইভাবে চলতে কত গেল, যতদূর খুশি তোমরাই বলো, যা খুশি লিখে নাও, 12 13 14, বেশ 14 স্কোয়ার করে দিচ্ছি, 14 স্কোয়ার। এর গড় কত, এর যোগফল বলেনি কিন্তু, যোগফল বললে কিন্তু আলাদা অ্যান্সার হতো, আগের দিন আমি করিয়েছি যোগফলের ক্ষেত্রে, এটা বলেছে এর গড়। তো এবার 1 স্কোয়ার 2 স্কোয়ার পরপর যোগ করে সেইটা আবার 14 দিয়ে ভাগ করে তো গড় বের করা সম্ভব নয়, তো তার জন্য এই ফর্মুলা। এখানে কি বলেছে n মানে কি নাম্বার বলতে, নাম্বার মানে কি আরে মোট কতগুলো আছে, তাহলে মোট কটা আছে পরপর আছে, তো 1 2 3 4 মানে মোট 14 আছে। তাহলে এইখানে n সমান কত, 14, এইখানে n সমান 14। ওকে, এখানে n সমান 14, কারণ পরপর নাম্বার বলেছে। তাহলে ফর্মুলা কি, n প্লাস 1 মানে 14 প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 মানে 2 ইন্টু 14 প্লাস 1, পুরোটা বাই 6। তাহলে 15 ইন্টু 29, 14 28 29, 15 ইন্টু 29 বাই 6, 15 ইন্টু 29 বাই 6, কাটাকাটি যাবে 3 দিয়ে, 3 2 6, 3 5 15, তাহলে 5 ইন্টু 29 কত হয়, 10 দিয়ে 290, 1 দিয়ে 145, 145 বাই 2, 145 বাই 2 কত, 145 বাই 2 হচ্ছে 72.5, এটা হচ্ছে অ্যান্সার। এখানে যে কোনো সংখ্যায় দিক না কেন একই ফর্মুলা আসবে, যতগুলো নাম্বার n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 2। আমি 14 পর্যন্ত নিয়েছিলাম, যদি 20 পর্যন্ত করো তাহলে এখানে হয়তো 20 প্লাস 1, 20 ইন্টু 2 প্লাস 1 বাই 6, যা করবে ফর্মুলা করবে, কাটাকাটি করবে, যেটা আসবে সেটাই অ্যান্সার। এইটা হচ্ছে পরপর বর্গ সংখ্যার গড়। তো এই ফর্মুলাগুলো মনে রাখা খুবই দরকার, কারণ পরীক্ষায় এগুলো আসে অবশ্যই। আগের দিন যেমন ঠিক পরপর সংখ্যার যোগফল, বর্গ সংখ্যা যোগফল এগুলো দেখিয়েছিলাম, তো ঠিক গড়ের ক্ষেত্রেও এইটা। তো আজকে মোটামুটি গড়ের একটা বেসিক আইডিয়া দিলাম, সিম্পল জিনিসগুলো, যে গড়ের পরপর কীভাবে যোগফল, জোড় সংখ্যার যোগফল, বিজোড়ের একটা বেসিক আইডিয়া দিলাম। পরের দিন এই রিলেটেডই কিছু প্রবলেমস নিয়ে আসবো, আশা করি তোমরা সেগুলো নিজেরাই পারবে, কিন্তু এই বেসিক আইডিয়াটা প্রত্যেকের প্রয়োজন। তো আজকের মতো হলে এখানেই, এই গড় চ্যাপ্টারের মোটামুটি একটা বেসিক আইডিয়া নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও, আর অবশ্যই পরবর্তী এই টপিকের উপর যে কোশ্চেনগুলো নিতে, তার জন্য সাবস্ক্রাইব চ্যানেলটা করে রাখো। আর ভালো লাগলে কমেন্টে জানাবে কেমন হয়েছে।